ইদানিং অনেকে আমাকে বলেন যে আমি বাংলাদেশের ব্যাপার বা অন্যান্য বিষয় বাদ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের এই বাংলাভাষী মানুষদের উদ্দেশ্যে বেশি ভিডিও করি। কথাটা ভুল না, ঠিক, কিন্তু কেন করি? কারণ হচ্ছে কমপ্লিটলি সোজা হিসাব। আমি আসলে ভয়ঙ্কর রকমভাবে ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট আওয়ার বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশি পিপল। এই বিগত কয়েক বছর ধরে ভিডিও টিডিও তো কম বানাই নেই, কিন্তু তাতে কি কোনো কাজ হয়েছে? বা আমার মতো আরও বহুজন কত ভিডিও করছে, কিন্তু তাতে বাংলাদেশের কি ন্যূনতম কোনো কাজ হয়েছে? বাংলাদেশের মানুষের মনোজগৎকে আমরা ন্যূনতম চেঞ্জ করতে পারছি? মোটেও না। 100 জনের মধ্যে হয়তো 2-4-5 জন, হ্যাঁ 2-4-5 জন হয়তো চেঞ্জ হতে পারে ভিতরে ভিতরে, কিন্তু এই পর্যন্তই। তাদের কোনো সেন্স নেই, তাদের কোনো ভূমিকা নেই, তাদের কোনো কর্মকাণ্ড নেই। মোর দ্যান 95% আর কমপ্লিটলি ফ্যানাটিক পিপল। অতএব আমি আসলে হতাশা থেকে আমার ফোকাসটা একটু অন্যদিকে দিয়েছি। অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের মানুষগুলো সচেতন হোক, এনলাইটেন্ড হোক, এটাই। কারণ ভিডিও বানানো তো বন্ধ করতে পারে না, এই যে লেকচার মারা, এটা তো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, বুঝলেন নাই? এখন ধুম করে এটা তো বন্ধও করতে পারি না। ফলে তাহলে কী নিয়ে কথা বলি? ইটস ওকে। এবং দেখেন যে কেন বাংলাদেশের ব্যাপারে ভিডিও করি না। এখানে একটা মেয়ে আছে, সে মেয়েটার কথাবার্তা শুনলে আপনারা বুঝবেন, আপনারা দেখবেন যে শি হ্যাজ নো এনি আইডিয়া হোয়াট শি ইজ টকিং অ্যাবাউট। যে বিষয় নিয়ে সে কথা বলছে ওই বিষয় সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই, অথচ সে কিন্তু এখানে মিডিয়ার সামনে লম্বা চড়া বক্তব্য দিচ্ছে। তো কথা শোনা যাক তার। সংবিধান যেটা হচ্ছে 71 থেকে চলে আসছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর মানে শেখ মুজিবের একটা সংবিধান। বাংলাদেশের সংবিধানকে সে বলছে শেখ মুজিবের সংবিধান, বুঝছেন? অথচ পৃথিবীর যে কোনো দেশে যখন সংবিধান তৈরি হয়, একটা গণতান্ত্রিক অভিধারায় যখন একটা স্বাধীন দেশের সংবিধান তৈরি হয়, তখন তো এটা তো কোনো ব্যক্তিগত সংবিধান হয় না। পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে যে সংবিধানগুলো আছে সেইগুলো কনসাইজ করা হয়, তারপরে নিজেদের দেশের যে কৃষ্টি কালচার এগুলোকে এখানে আমলে নিয়ে সেভাবেই বস্তুত এই সংবিধানগুলো লেখা হয়, তাই না? সংবিধান মানে কি? একটা দেশ কিভাবে কোন নীতি আদর্শে চলবে, বিধিবিধানে চলবে, এটাই তো। তো এটা তো ভাই কারো ব্যক্তিগত নামে কোনো সংবিধান তো হয় না। এই যে আমেরিকার স্বাধীনতা যুদ্ধের মূল নায়ক জর্জ ওয়াশিংটন, রাইট? তো জর্জ ওয়াশিংটন যখন ব্রিটিশদের হাত থেকে আমেরিকাকে করলো, আমেরিকাকে স্বাধীন করলো, তখন একটা সংবিধান লেখা হলো, রাইট? তো এটাকে জর্জ ওয়াশিংটনের সংবিধান নাকি? না। আসলে একটা স্বাধীন দেশ কীভাবে চলবে, অনেকগুলো মানুষ এখানে ইনভলভ থাকে, চিন্তাভাবনা করে যে একটা সভ্য সমাজ কীভাবে চলবে, প্রত্যেকটা ব্যক্তি মানুষের অধিকার মান মর্যাদা ঠিক থাকবে, এগুলো চিন্তাভাবনা করে লেখা হয়। অতএব এটাকে তো আর জর্জ ওয়াশিংটনের সংবিধান বলা যায় না। কিন্তু এই মেয়েটা চিন্তা করে দেখেন। এবং ইন্টারেস্টিংলি কী জানেন, বাংলাদেশের সংবিধানের মতো এত সুন্দর সংবিধান পৃথিবীর অনেক দেশেই নাই। কারণ হচ্ছে 1971 সালে স্বাধীনতার পরে যখন বাংলাদেশের সংবিধান লেখা হয়, তখন পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধানকে একসাথ করে সেগুলো স্টাডি করে তারপরে তার মধ্যে থেকে ভালো ভালো জিনিসগুলোই কিন্তু কনসাইজ করে লেখা হয়েছিল। আর অন্যান্য দেশের যে সংবিধান, এগুলো তো মনে করেন যে আরও অনেক আগে লেখা হয়েছিল। তখন তো সমাজের এত হয় নাই, এত ডেভিয়েশন হয় নাই, সমাজের এত অগ্রগতি হয় নাই। ফলে অন্যান্য দেশের সংবিধানের মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি আছে, যেগুলো তারা আস্তে আস্তে আবার ওই যে অ্যামেন্ডমেন্ট করে আর কি, সংশোধনী এনে অ্যামেন্ডমেন্ট করে। বাট বাংলাদেশের সংবিধানে এই 72 সালে যেটা করা হয়েছিল, এটা ছিল একেবারে বেস্ট সংবিধান এই দুনিয়াতে। এই মেয়েটা সেই সংবিধানকে বলতেছে কি শেখ মুজিবের সংবিধান। চিন্তা করে দেখছেন, মানে তার কোনো আইডিয়া আছে? ও জীবনে কোনো দিন বাংলাদেশের সংবিধান পড়ছে? ওখানে কি লেখা আছে? ও কিন্তু কোনো দিন পড়েও নাই, কিন্তু এখানে এসে লম্বা লম্বা কথা বলছে। এখন ভাই এই মানুষগুলোকে আপনি কিভাবে লাইনে আনবেন? এই মানুষগুলোকে তো আপনি কোনোভাবে লাইনে আনতে পারবেন না। বা বিকজ হার ব্রেইন ইজ অলরেডি ডিস্টর্টেড, অলরেডি ড্যামেজড। হি ক্যান্ট cure their brain. No, their brain is full of their radical ideology. এটাই। এই সংবিধান, এই সিস্টেম যতদিন না পর্যন্ত চেঞ্জ হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের দেশে ধর্ষণ হবে, খুন হবে, আর অনেক ধরনের অন্যায় হবে মানুষের সাথে। এবার বুঝতে পারছেন কেন কথাগুলো বললাম? ও শুধুমাত্র এটাই জানে যে 72 সালের একটা সংবিধান হয়েছিল,
বাট ও জীবনে কোনো সংবিধান পড়ে দেখে নাই। এখন চিন্তা করে দেখেন যে এই সংবিধানকে সে শেখ মুজিবের সংবিধান বলে তারপরে বলছে এই সংবিধান বাংলাদেশে যতদিন চালু থাকবে ততদিন বাংলাদেশের নাকি নারীদের ধর্ষণ হবে বা বা আরও অন্যান্য খুন খারাপি এইগুলো হতে থাকবে। চিন্তা করে দেখছেন, তার মানে তার কোনো আইডিয়াই নেই যে সংবিধান জিনিসটা আসলে কি। সংবিধানের মধ্যে কি এইগুলা লেখা থাকে নাকি যে অমুক অমুকের ধর্ষণ, মানে কেউ যদি কাউকে ধর্ষণ করে তার বিচার হবে না, বা হুজুরা যদি বালকদের বলৎকার করে তার কোনো বিচার হবে না, এই সমস্ত বিষয় লেখা থাকে নাকি? না, সংবিধানে তো এসব লেখা থাকে না। সংবিধানে লেখা থাকে যে প্রত্যেকটা নাগরিক কী কী অধিকার পাবে, প্রত্যেকটা নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সমান অধিকার পাবে, এবং তারা যদি কখনো হয় মনে করে যে তারা শোষিত বা বঞ্চিত, তাহলে তারা কোর্টের দ্বারস্থ হতে পারবে মানে ইত্যাদি ইত্যাদি ধারাগুলোই তো সংবিধানে লেখা হয়, তাই না? তারপরে মানে আমাদের দেশটার কী নাম হবে, আমাদের জাতীয় পতাকা কী হবে, আমাদের জাতীয় সঙ্গীত কী হবে, জাতীয় ফুল কী হবে, জাতীয় ফল কী হবে, ইত্যাদি ইত্যাদি সংবিধানে তো বেসিক্যালি এই সমস্তই লেখা থাকে। এখানে তো ওই কার কি বিচার করতে হবে, কার বিচার হবে না, এই সমস্ত আলতু ফালতু কথা তো এখানে লেখা থাকে না। আরে ভাই, এগুলো লেখা থাকে তো পেনাল কোডে, সেটা তো ভিন্ন জিনিস। এইগুলো লেখা থাকে পেনাল কোডে, যেটা নাকি আইন আদালতের ব্যাপার, যে কার ফাঁসি হবে, কার 5 বছর কারাদণ্ড হবে, কে বেকসুর খালাস পাবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো কে পেনাল কোডের ব্যাপার, তাই না? এখন এই মেয়েটা বলতে চাচ্ছে যে 72 সালের সংবিধানের কারণেই নাকি বাংলাদেশে নারীরা ধর্ষিতা হচ্ছে, এবং সে কিন্তু খুব সুকৌশলে ওই মাদ্রাসায় বাচ্চারা যে বলৎকার হচ্ছে এটা কিন্তু বলে নেই। সে বলছে নারীরা ধর্ষিত হচ্ছে, তারপরে আর খুন খারাপই হচ্ছে, তাই না? কিন্তু নারীরা যে কয়জন ধর্ষিতা হয় তার থেকে অনেক বেশি তো এই মাদ্রাসায় বালক বলৎকার হয়, তাই না? সে কিন্তু সুকৌশলে সেটা বলে নেই, কারণ তার চেহারা ছবি দেখে কি মনে হয় সে ভয়ঙ্কর মুমিনা না। সে বিশ্বাসই করে না মাদ্রাসায় হুজুররা ছোট ছোট বাচ্চাদের বলৎকার করে, এটা সে বিশ্বাসই করে না, এবং মনে করে এগুলো প্রোপাগান্ডা। এখন আপনি চিন্তা করে দেখেন যে এই ধরনের ভয়ঙ্কর রকমভাবে ড্যামেজড ব্রেইন ওয়ালা এই মানুষজনদের কাছে আপনি আপনার কী বক্তব্য দিবেন? এবং এরা তো শুনবেও না। এদের উদ্দেশ্যে যদি কোনো বক্তব্য বিবৃতি দেওয়া হয় এরা আর খেপে উঠবে, বিকজ দেয়ার ব্রেইন ইজ ফুল অফ দেয়ার ওন রেডিক্যাল আইডিওলজি। এটাই, এই আইডিওলজির থেকে তারা বের হতে রাজি না। এখন চিন্তা করে দেখেন যে 72 সালের সংবিধান, হ্যাঁ, যদি সেখানে কোনো বিধিবিধান মনে করেন যুগোপযোগী না হয় সেগুলো অবশ্যই অ্যামেন্ডমেন্ট করা যায়। সংসদ আছে, সেখানে অ্যামেন্ডমেন্ট হবে যে ওই 72 সালে যেটা করা হয়েছিল সে 55 বছর আগে, এটা এখনকার চলবে না, এটাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এভাবেই তো চলে। এবং ইন্টারেস্টিং খেয়াল করে দেখছেন যে এ কিন্তু বলে নাই যে এর মানে এর পরবর্তী যে বক্তব্য বিবৃতি আছে সেগুলো আমি শোনাচ্ছি না, আমি কিন্তু পুরাটা শুনছি, কিন্তু সে বলে নাই যে কোন ধরনের সংবিধান বাংলাদেশে এখন তাহলে চালু করতে হবে। আসলে তার চেহারা ছবি দেখে মনে হচ্ছে সে ইসলামী অর্থাৎ তালিবানি যে সিস্টেম আছে সেটাই চালু করতে চায়। অদ্ভুত ব্যাপার, খেয়াল করেন, সে নিজেই আবার ইসলামী বিধান মানে না। একজন নারী হিসাবে তার কি এরকম প্রকাশ্যে এসে মুখ খুলে এই মিডিয়ার সামনে কথা বলা যায়? ইসলাম ধর্মে কি এগুলো অ্যালাউ করে? সে ইসলাম ধর্মের বিধিবিধান অগ্রাহ্য করে সে কিন্তু এই কথাগুলো উচ্চস্বরে এখানে এসে বলতেছে। আবার এট দ্য সেম টাইম সে চাচ্ছে বাংলাদেশে ইসলামী শাসন চালু হোক। মানে তার বিষয়টা, অর্থাৎ সে বলতে চাচ্ছে বাংলাদেশে যদি ইসলামী বিধান চালু হতো তাহলে এই ধরনের এই রেপ হতো না, খুন খারাপি হতো না। চিন্তা করে দেখছেন, অথচ সবচাইতে বেশি আকাম কুকাম হয় মাদ্রাসায়, যেখানে নাকি ইসলাম চর্চা হয়, যেখানে নাকি মানে ইসলাম ধর্মকে লালন করা হয়, পালন করা হয়, এবং যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ইসলামী ধ্যান ধারণা এবং আদর্শকে বাস্তবায়ন করে, তাই না? সেই মাদ্রাসাগুলাই হলো বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর মানে আকাম কুকামের আখড়া। অর্থাৎ সেখানেই বস্তুত বাচ্চাগুলাকে রেপ করা হয়, বাচ্চাগুলাকে বলৎকার করা হয়, তাই না? কিন্তু তার নজরে সেগুলো কিন্তু পড়ছে না। এইবার বুঝতে পারছেন যে এদের ব্রেন কতটা ড্যামেজ হয়ে গেছে, এবং কোনোভাবেই আপনি এদেরকে লাইনে আনতে পারবেন না। অ্যান্ড দ্যাটস ওয়াই আই হ্যাভ স্টার্ট মেকিং ভিডিওস on Bangladesh and Bangladesh people. Why? It's because I'm extremely frustrated by their ideology, their
their lifestyle and their theological aspects. I am very much frustrated. এবং আমি মনে করি না যে এই বাংলাদেশের মানুষকে এখন কেউ আর উদ্ধার করতে পারে, এবং উদ্ধার করা সম্ভব না। কারণ যখন ওই র্যাবিস ভাইরাসে আক্রান্ত হয় কোনো কুকুর, ভাই আপনি এর আগে হয়তো আপনি তাকে অনেক করছেন, আদর যত্ন করতেন, ভালোবাসতেন, আদর স্নেহ করতেন, কিন্তু আপনি যখন র্যাবিস ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে আপনার কুকুরটা, ভাই আপনি আদর করতে গেলে আপনাকে কামড় দিবে, আপনিও র্যাবিস ভাইরাসে আক্রান্ত হবেন, বুঝছেন? যা বোঝার এ থেকে বুঝে নেন। আর পরিশেষে যেটা আপনাদেরকে বলতে চাই, আপনারা হঠাৎ করে দেখলাম যে আমার চ্যানেলে এই সাবস্ক্রিপশান অনেকটাই কমিয়ে দিয়েছেন। আমি জানি না কেন কমিয়ে দিয়েছেন, হয়তো অন্যান্য মানুষের ভিডিও ভালো লাগে সেখানে যান, কিন্তু যাদের ভালো লাগবে আমার বক্তব্য, একটু দয়া করে একটু সাবস্ক্রিপশান করবেন। এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।